আসসালামু আলাইকুম। আপনারা দেখছে আবু হুজাইফা দি ইসলামিক চ্যানেল। অনুগ্রহ করে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব। আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা ইতিহাসের অত্যন্ত কৌতূহলোদ্দীপক একটি বিষয় নিয়ে কথা বলবো। আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সহি আল বুখারির ১২৮ নম্বর হাদিস। এটি এমন এক ঐতিহাসিক দলিল যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে গভীরভাবে ভাবিয়ে আসছে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি এই মূল পাঠ্যটির গভীরে লুকিয়ে থাকা অজানা রহস্যগুলো উন্মোচন করা যাক। শুরুতেই একটা ব্যাপার নিয়ে ভাবা যাক। এমন কি কোনো কারণ থাকতে পারে যার জন্য কেউ জীবনের সেরা সুসংবাদটি একদম আমৃত্য গোপন রাখবেন? কল্পনা করা যাক কারো কাছে এমন একটি তথ্য রয়েছে যা সমগ্র মানবতার জন্য সবচেয়ে বড় সুসংবাদ, কিন্তু তিনি সেই তথ্যটি সারা জীবন সযত্নে গোপন করে রাখলেন, কাউকে খুনাক্ষরেও জানতে দিলেন না। ঠিক এখানেই লুকিয়ে আছে আমাদের মূল রহস্য। এমন কী পরিস্থিতি হতে পারে যার জন্য একজন মানুষ এত বড় একটি সুসংবাদ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত নিজের ভেতরে চেপে রাখবেন? ঠিক এই জায়গাতেই চলে আসে সাহাবী মুআজ ইবনে জাবালের এই চূড়ান্ত স্বীকারোক্তি। মূল পাঠ্য থেকে আমরা জানতে পারি যে তিনি শেষ পর্যন্ত এই লুকানো জ্ঞানটি প্রকাশ করেছিলেন, কিন্তু কখন? একেবারে তার মৃত্যুশয্যায়। আর তিনি এটি প্রকাশ করেছিলেন শুধুমাত্র একটি কারণে, জ্ঞান বা এলম গোপন রাখার যে পাপ, তা থেকে নিজেকে বাঁচানোর জন্য। একটু চিন্তা করলে বোঝা যায় আজীবন একটি অমূল্য সত্য বুকে চেপে রাখার পর শেষ মুহূর্তে এসে পাপের ভয়ে তা প্রকাশ করার এই দৃশ্যটি আসলে কতটা নাটকীয়। আর এখানেই আমরা দেখতে পাচ্ছি সহিহ আল বুখারীর মূল অনুবাদের সেই অংশটি, যেখানে এই ঐতিহাসিক ঘটনার বিবরণ সংরক্ষিত আছে। এখানে স্পষ্টভাবে উল্লেখ আছে কিভাবে মৃত্যুশয্যায় মুআজ এই হাদিসটি বর্ণনা করেছিলেন। উৎস থেকে সরাসরি নেয়া এই পাঠ্যটি আমাদের নিশ্চিত করে যে এটি কোনো কাল্পনিক গল্প নয়, বরং অত্যন্ত সতর্কতার সাথে সংরক্ষিত একটি খাঁটি ঐতিহাসিক ঘটনা। প্রথম অধ্যায়, ফ্ল্যাশব্যাক, একটি সফরের কথোপকথন। এই রহস্যময় সুসংবাদটি আসলে কী ছিল তা বোঝার জন্য আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। আনাস ইবনে মালিকের বর্ণনায় আমরা অত্যন্ত অন্তরঙ্গ একটি দৃশ্য দেখতে পাই। মুআজ ইবনে জাবাল আল্লাহর রাসূলের সাথে একই বাহনের সহযাত্রী হিসেবে বসে আছেন। এই কাছাকাছি অবস্থানই বলে দিচ্ছে তাদের মধ্যে খুব ব্যক্তিগত এবং গুরুত্বপূর্ণ একটি কথোপকথন হতে যাচ্ছে। এটি বিশাল কোনো জনসমাবেশ ছিল না, বরং দুজন মানুষের একান্ত একটি আলাপ ছিল। এই আলাপের সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল মনোযোগ আকর্ষণের প্রক্রিয়া। সরাসরি মূল কথাটি না বলে নবী মুহাম্মদ মুআজকে পরপর ৩ বার ডাকলেন। প্রথম ডাক, হে মুআজ ইবনু জাবাল; দ্বিতীয় ডাক, হে মুআজ; এবং তৃতীয় ডাক, হে মুআজ। এই ক্রমবর্ধমান ডাকগুলো পরিষ্কারভাবে দেখায় কিভাবে তিনি ধীরে ধীরে একটি মনস্তাত্ত্বিক পরিবেশ তৈরি করছিলেন। এর মানে হল সামনে এমন একটি কথা আসছে যা সাধারণ কোনো কথা নয়, বরং অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বার্তা। আর প্রতিটি ডাকের উত্তরে মুআজের বিনম্র সাড়া ছিল, আমি হাজির হে আল্লাহর রাসূল, এবং প্রস্তুত। এই উত্তরগুলো থেকে চরম আনুগত্য এবং প্রবল আগ্রহের বিষয়টি ফুটে ওঠে। এই ৩ বারের আদান প্রদান আগামী বার্তার গুরুত্বকে যেন বহু গুণ বাড়িয়ে দেয়। আমাদের মনেও প্রবল কৌতূহল জাগে, এমন কি সে বার্তা যার জন্য এত বড় একটি পটভূমি তৈরি করা হচ্ছে। দ্বিতীয় অধ্যায়, চূড়ান্ত সুসংবাদ, মুক্তির শর্তাবলী। অবশেষে সেই গোপন সত্যটি উন্মোচিত হয়, আর সেই পরম সত্যটি হল আন্তরিক বিশ্বাসের সাক্ষ্য। নবী মুআজকে জানালেন যে কেউ যদি আন্তরিকতার সাথে এই সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ তার রাসূল, তবে তার জন্য এক বিশাল প্রতিশ্রুতি রয়েছে। এখানে আন্তরিকতার সাথে কথাটি খুব গুরুত্বপূর্ণ। এটি শুধু মুখে উচ্চারণ করার বিষয় নয়, বরং হৃদয়ের গভীর থেকে আসা একটি দৃঢ় বিশ্বাস। মূল পাঠ্য অনুযায়ী সেই বিশাল প্রতিশ্রুতিটি হল আক্ষরিক অর্থেই জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহ তাআলা সেই আন্তরিক সাক্ষ্য দানকারীকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। এটি কোনো সাধারণ খবর নয়, বরং মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য অর্জনের সবচেয়ে বড় গ্যারান্টি। শুধু একটি আন্তরিক বিশ্বাসের উপর ভিত্তি করে এমন চূড়ান্ত মুক্তির ঘোষণা সত্যি অভাবনীয় একটি সুসংবাদ। তৃতীয় অধ্যায়, নৈতিক টানাপোড়েন, সুসংবাদ বনাম মানব প্রকৃতি। এত বড় একটি সুসংবাদ শোনার পর মানব প্রকৃতির এক জটিল মনস্তাত্ত্বিক দিকের সাথে বিশাল এক দ্বন্দ্ব তৈরি হয়। মুআজের তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল একদম স্বাভাবিক।
আমি কি মানুষকে খবর দেব না যাতে তারা সুসংবাদ পেতে পারে? এমন অসাধারণ সুসংবাদ শোনার পর যে কারোর মনেই তা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার ইচ্ছা জাগবে। মানুষের মনে আশা জাগানোর এই আকাঙ্ক্ষা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু এখানেই একটি চমৎকার আদর্শগত বৈপরীত্য তৈরি হয়। একদিকে মুয়াজের দৃষ্টিকোণ, যিনি মানুষকে জানিয়ে সুসংবাদ দিতে চান, আর অন্যদিকে নবীর দৃষ্টিকোণ, যিনি এই মুহূর্তে তাদের জানাতে বারণ করছেন, কারণ তারা শুধু এরই ওপর ভরসা করে বসে থাকবে। একদিকে আশার আলো ছড়িয়ে দেওয়ার আকাঙ্ক্ষা, অন্যদিকে মানুষ নিষ্ক্রিয় হয়ে পড়তে পারে এই মনস্তাত্ত্বিক আশঙ্কা। এটি সত্যিই অসাধারণ এক দ্বন্দ্ব। নবীর এই আশঙ্কার পেছনের যুক্তিটি খুবই গভীর। লক্ষ্য করলে দেখা যায় প্রতিশ্রুতিটি এতই বিশাল যে মানব প্রকৃতি খুব সহজেই এর সুযোগ নিতে পারে। মানুষ ভাবতে পারে, যেহেতু শুধু আন্তরিক সাক্ষ্য দিলেই মুক্তি নিশ্চিত, তাই কষ্ট করে আর কোনো সৎকর্ম করার প্রয়োজন নেই। তারা আত্মতুষ্টিতে ভুগতে পারে এবং কর্মের পথ থেকে সরে গিয়ে শুধুমাত্র এই মৌখিক সাক্ষ্যের উপর পুরোপুরি নির্ভর করে বসতে পারে। মানব মনস্তত্ত্বের এই দুর্বলতা সম্পর্কে গভীর উপলব্ধির কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। চতুর্থ অধ্যায়, জ্ঞানের বোঝা, একটি আজীবন গোপন রহস্য। এই সতর্ক বাণীটি মুয়াজের জীবনে গতিপথ কিভাবে নির্ধারণ করেছিল তা আমাদের একদম শুরুর সেই রহস্যের উত্তর দেয়। পুরো জীবন জুড়ে মুয়াজকে একটি কঠিন নৈতিক ভারসাম্য রক্ষা করে চলতে হয়েছিল। প্রথমে তিনি এই পরম জ্ঞান লাভ করেন, এরপর জনস্বার্থে তা গোপন রাখার নির্দেশ পান। সারা জীবন তিনি বিশ্বস্ততার সাথে এই নির্দেশ পালন করেন, কিন্তু জীবনের একদম শেষ প্রান্তে এসে জ্ঞান গোপন রাখার যে ধর্মীয় পাপ, সেই ভীতি তাকে গ্রাস করে। অবশেষে এই দুই কঠিন কর্তব্যের মধ্যে ভারসাম্য বজায় রেখে মৃত্যুর ঠিক আগ মুহূর্তে তিনি এই সত্যটি বর্ণনা করে যান। হাদিসেরই মূল আরবি পাঠ্যটি আজ আমাদের কাছে কেবল এই কারণেই পৌঁছাতে পেরেছে, কারণ মুয়াজ তার মৃত্যুসজ্জায় সেই অভ্যন্তরীণ দ্বন্দ্বের মীমাংসা করেছিলেন। তিনি যদি শেষ মুহূর্তে কথাটি না বলতেন, তবে এই বিশাল ঐতিহাসিক ও ধর্মীয় কথোপকথনটি চিরকালের জন্য হারিয়ে যেত। এটি কেবল একটি ধর্মের পাঠ্য নয়, বরং জ্ঞান সংরক্ষণ এবং তা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক অবিশ্বাস্য ঐতিহাসিক প্রমাণ। আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সবশেষে এ পুরো ঘটনাটি একটি অত্যন্ত গভীর প্রশ্ন রেখে যায়। পরম সত্য সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং সেই সাথে মানুষকে তাদের আত্মতুষ্টি ও মানবিক দুর্বলতা থেকে রক্ষা করার যে সূক্ষ্ম সীমারেখা, তা আসলে কোথায়? জ্ঞান কি সবসময় সবার জন্য উন্মুক্ত হওয়া উচিত, নাকি পরিস্থিতি ও মনস্তত্ত্ব বুঝে তা পরিচালনা করা উচিত? আশা করি আজকের এই বিশ্লেষণটি বিষয়গুলোকে নতুনভাবে ভাবতে সাহায্য করবে।